শুভ সকাল বন্ধুরা। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো আমার বাড়ির জামরুল গাছ। এই হচ্ছে আমার বাড়ির জামরুল গাছ। এই জামরুল গাছে প্রচুর পরিমাণে জামরুল এসেছিল, কিন্তু কি বলবো বন্ধুরা, সত্যি আমার মনটা আজকে খারাপ। সকালবেলায় প্রচুর পরিমাণে হনুমান এসেছিল, অন্তত একসঙ্গে 40-50টা হনুমান এসেছিল। এসে আমার জামরুলগুলো ওরা খেয়ে নিয়েছে। দেখুন, দুটো একটা বেঁচে আছে মাত্র। আমি ওদের তাড়ানোর অনেক চেষ্টা করেছিলাম, বাজি ফুটিয়েছিলাম, গুলতি চালিয়েছিলাম, তারপর ওরা পালিয়েছে। কিন্তু তার আগেই আমার জামরুলগুলো ওরা খেয়ে ফুরিয়ে দিয়েছে। বছর দুই আগেও হনুমানের কোনো টিকিও খুঁজে পাওয়া যেত না, কিন্তু এই বছর দুই ধরে দেখছি মাঝে মাঝে ওরা বাহিনী নিয়ে চলে আসে, দল ধরে এসে প্রচুর অত্যাচার করে। কালকেও এসেছিল। আমার অনেক আম ওরা খেয়ে নিয়েছে, খায় না বেশি, ঝরিয়ে দেয়, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। এমনকি আমার কিং অফ চাকাপাত আমও ছিঁড়ে দিয়েছে একটা। সেই আমটা আমার 500 গ্রাম ওজন হয়ে গেছে, সেই আমটাও ছিঁড়ে ফেলে দিয়েছে। সেই জন্য আমার মনটা খুবই খারাপ। এটি আমার 12 মাসি জামরুল গাছ। এতে 12 মাসি কম বেশি জামরুল হয়। যখন সিজন ছাড়ার জামরুল হয় তখন জামরুলগুলো প্রচণ্ড মিষ্টি হয়, আর এই বর্ষার সিজনে যখন হয় তখন জামরুলগুলো বেশি মিষ্টি হয় না। তাই আমি আনসিজনের জামরুলগুলো খেতেই বেশি পছন্দ করি। যদিও সেই সময় পরিমাণটা অনেক কম থাকে, কিন্তু জামরুলগুলো খেতে প্রচণ্ড মিষ্টি হয়। এটা যে আমার 12 মাসি জামরুল গাছ, দেখুন বন্ধুরা, ওই যে নতুন কুড়ি এসেছে। আবার দেখুন ওই যে বড় জামরুল আছে, এর থেকে অনেক বড় বড় জামরুল ছিল, এর আগেও জামরুল হয়েছে, কিন্তু এখন যত জামরুল ছিল সব হনুমানে খেয়ে নিয়েছে। আমি এই জামরুল তলায় যখন ভিডিও করতে এসেছি, এসে দেখি হনুমানরা খাচ্ছে। ওদের তাড়িয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা করছি। অনেক উপরে এখনও অনেক কয়েকটা জামরুল বেঁচে আছে। জানি না আপনারা বুঝতে পারছেন কি না। আমার গাছটা অনেকটাই বড়, 7 বছর 8 বছর বয়স গাছটার। জামরুলও প্রচুর পরিমাণে হয়। দেখুন বন্ধুরা, আমি হনুমানের ভয়ে নেট দিয়ে বেঁধে রেখেছিলাম, কিন্তু তবুও হনুমানরা প্রচণ্ড চালাক, ওরা খুব বুদ্ধিমান। ওরা আমার নেটের মধ্যে থেকেও জামরুলগুলো সব খেয়ে নিয়েছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এই আমার গাছ। আর গাছের গোড়ায় আমি সাথী ফসল হিসেবে মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম, যাকে বলে রাঙা আলু গাছ। সেখানে পরিষ্কার করতে এসে একটি বিপদের সম্মুখীন হলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি দেখতে পেলাম সাপের ডিম। এই দেখুন বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এটা সাপেরই ডিম। এর খোসাটা একটু নরম নরম। কি সাপের ডিম আমি বলতে পারবো না, তবে আপনারা যদি চিনতে পারেন ডিম দেখে কমেন্ট করে জানাবেন যেটা কি সাপের ডিম হতে পারে। তাই ভয়ে ভয়ে ভিডিওটা করছি। যদিও জামরুল খেতে আমি খুব একটা পছন্দ করি না, তবুও গাছটা আমি রেখেছি। যে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে জামরুল, তার থেকে বড় কথা, আমার এই জামরুল গাছটায় সারা বছর কম বেশি জামরুল হয়। জামরুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই ভালো না লাগলেও অনেক সময় খাই। তাই আমি বন্ধুদেরকে বলবো, আপনারাও আপনাদের বাড়িতে একটা জামরুল গাছ লাগিয়ে রাখবেন, 12 মাসি জামরুল গাছ লাগিয়ে রাখবেন। জায়গা না থাকলে টবে লাগাবেন, পুনিং করে রাখবেন, তাহলে গাছ এত বড় হবে না, ছোট হবে, আর আপনার 12 মাস জামরুল হবে, আপনারা জামরুল খেতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব। এখানেই শেষ করছি। নমস্কার।